আমরা আজকে ওয়াটার কালারে কালার মিক্সিংটা দেখব। 3টে করে কালার আমরা মিক্সড করব, 2 ভাবে মিক্সড করব। একটা আমরা টোন বাই টোন চাপিয়ে টোনের লেয়ার বাই লেয়ার দিয়ে মিক্সড করব। আরেকটা আমরা ভিজে পেপারের ওপর একেবারে ফার্স্ট টোনেই মিক্সড করব। ঠিক আছে, একটা টোনে মিক্সড করব, আরেকটা অনেকগুলো টোন দিয়ে মিক্সড করব। তো ফার্স্টেরটা দেখি একটা টোনে কিভাবে মিক্সড করতে হয়। পুরো ওই সার্কেলটার মধ্যে জল দিয়ে দিলাম, একদম প্লেন জল দেওয়ার পরে ক্রোম ইয়েলো দিয়ে দিলাম। ভিজে থাকতে থাকতে ক্রোম ইয়েলোর সাথে, ক্রোম ইয়েলোর ঠিক নিচের দিকে গড়াচ্ছে তো কালারটা, ঠিক এন্ডিং পয়েন্ট থেকে আমি ক্রোম ইয়েলোর সাথেই প্যালেটে যেখানে ক্রোম ইয়েলো আছে তার সাথে একটুখানি স্যাপগ্রিন দিয়ে কালারটাকে টেনে নিচে নামালাম। তার নিচেটা আরেকটুখানি স্যাপগ্রিন বেশি দিয়ে আরেকটুখানি টেনে নামালাম। আস্তে আস্তে করে ডার্ক হচ্ছে। ঠিক আছে, লাস্টের যে টোনটা দিচ্ছি দেখো, স্যাপগ্রিন প্রুশিয়ান ব্লু মিক্সড করে। ওকে, লাস্টের যে টোনটা বেশি ডার্ক হবে, ওপরের থেকে ইয়েলো থেকে আস্তে আস্তে আমরা ডার্কের দিকে আসলাম। এই টোনগুলোই দেবো আমরা লেয়ার বাই লেয়ার। ঠিক আছে, শুকিয়ে নিয়ে দেবো। এবার আগে দেখো আমি ক্রোম ইয়েলো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবার ক্রোম ইয়েলোটা আগেরটাই কি করেছিলাম, ভিজে অবস্থাতেই পরপর টোনগুলো নিচে করে চাপাতে গেছিলাম। এবার আমরা শুকিয়ে নিয়ে দেখো একই জায়গায় দিচ্ছি, কিন্তু ভিজে পেপারে নয়, আমি শুকনো পেপারের উপর দিচ্ছি। ঠিক আছে, এটাকে বলে টোন বাই টোন, লেয়ার বাই লেয়ার কাজ করা, অনেকগুলো টোনের কাজ করা। দেখো ইয়েলো থেকে গ্রিনটা একটু হালকা করে নামিয়ে আনলাম, শুকনো ব্রাশ দিয়ে মিক্স করলাম। শুকনো বলতে পুরো একদম খটখটে শুকনো নয়, জলে ধুয়ে নিয়ে ব্রাশটা রুমালে মুছে নিলে যে শুকনো ব্যাপারটা আসে সেই রকম শুকনো ব্রাশ। ঠিক আছে, সেই শুকনো ব্রাশটা দিয়ে আমরা মেশাচ্ছি। মেশানোর সময় ব্রাশে কালার থাকলে চলবে না। নিচের দিকে দেখো আস্তে আস্তে করে একই কিন্তু টোন দিচ্ছি, ওখানে যা টোন দিয়েছি আমি এখানে একই টোন দিচ্ছি, শুধুমাত্র শুকনো পেপারের উপর। আমি শুকিয়ে নিতে কালারগুলো ডার্ক করবো। নিচের দিকে লাইট গ্রিন দিয়েছি, ঠিক আছে, দিয়ে শুকিয়ে নিয়েছি। পরের টোনটা দেখো শুকনো হয়ে যাওয়ার পরে দেব। ঠিক আছে, এই টোনটা, আগের টোনটা কিন্তু শুকিয়ে গেছে, তারপরে আমি দিচ্ছি। তাই দেখো কালারটা মিশছে না, আগেরটায় যেমন মিশে গিয়েছিল, আগেরটায় কিন্তু আমি তুলি দিয়ে মিক্সড করিনি। ওকে, এটাই দেখো আমি কিন্তু মিক্সড করতে হচ্ছে আলাদা করে। এই জিনিসটা আগেরটায় অটোমেটিক্যালি জল ছিল, পেপার ভিজে ছিল, কালার এমনি নিজের মতো করে ছড়িয়ে নিজেরাই মিশে গেছে। আর এটাতে আমরা মেশাচ্ছি। ঠিক আছে, ইয়েলো থেকে এবার দেখো ডার্ক প্রুশিয়ান ব্লু এর সাথে স্যাপগ্রিন মিশিয়ে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটা কালার আমরা দেব আগের কালারটা শুকিয়ে যাওয়ার পরে মিশিয়ে। এইভাবে আমরা আবার ড্রাই ব্রাশ দিয়ে আমরা এইভাবে মিক্সড করে দিলাম। দেখো ওটাও মিক্সড হলো, এটাও মিক্সড হলো, টেকনিকটা আলাদা। একই টেকনিকে আমি এবার রেড কালার দিয়ে দেখাবো। ঠিক আছে, রেডকে আমরা কিভাবে ভাঙতে পারি, আগে ইয়েলো দেবো, তারপরে অরেঞ্জ দেবো, তারপরে তোমার রেডের সাথে একটু ক্রিমসন মিশিয়ে একটু ডার্ক করে দিতে পারি। তো ফার্স্টে ইয়েলো দিয়ে নিই। ইয়েলো দেওয়ার পরে যে ইয়েলোটা আমি দিলাম, প্যালেটে যে ইয়েলোটা থাকলো সেটার মধ্যে অল্প করে রেড মিশিয়ে নেব। মিশালে একটা অরেঞ্জ ব্যাপার আসবে, সেই অরেঞ্জটা দিয়ে দেবো। ঠিক আছে, ভেজা পেপারের উপর দিচ্ছি কিন্তু আমি, পেপারটা দেখো ভিজে আছে, এটা কিন্তু আমি শুকনো পেপারের উপর দিচ্ছি না, ভিজে পেপারের উপর দিচ্ছি। নিচের দিকে দেখো এই পরের টোনটা যেটা, লাস্টের টোনটা যেটা দিচ্ছি, এটা ক্রিমসন কালার, চেরি কালার যেটা ডিপ রেড, সেই কালারটার সাথে রেড মিশিয়ে নিচের টোনটা দিয়েছি। দেখো কি সুন্দর অটোমেটিক্যালি মিশে গেছে, শুকিয়ে যাচ্ছে। এবার দেখাবে টোন বাই টোন চাপাবো। আগেরটায় যেমন চাপিয়েছিলাম সেম পুরোটা ইয়েলো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে কি করব, শুকিয়ে নেব, খটখটে করে শুকিয়ে নেব। তারপরেরটা দেখো মিশছে না কিন্তু, ঠিক
ঠিক আছে, শুকিয়ে গেছে যেহেতু মিশছে না, এটা আমাদের আলাদা করে মেশাতে হবে। অরেঞ্জ কালার দিচ্ছি। অরেঞ্জ কালার কী করে বানিয়েছি, প্যালেটে যে ইয়েলোটা ছিল ওর মধ্যে অল্প একটুখানি আমি রেড দিয়ে নিয়েছি, দিলে আমার অরেঞ্জ পেয়ে গেছি। এবার দেখো ড্রাই ব্রাশ দিয়ে কি সুন্দর মিশিয়ে দিচ্ছি, মিক্সড হয়ে যাচ্ছে কিন্তু, ওটাই অটোমেটিক্যালি মিক্সড হয়েছিল, এটাই আমাকে মিক্সড করতে হচ্ছে আলাদা করে, তাই না? নিচের দিকে আর একটু ডার্ক দিয়ে দিচ্ছি, একটু ক্রিমসনের সঙ্গে রেড মিশিয়ে মিশিয়ে।